এই গল্পের সমস্ত চরিত্র সম্পূর্ণরূপে কাল্পনিক। জীবিত বা মৃত কোনো ব্যক্তির সাথে এদের কোনো সাদৃশ্য সম্পূর্ণরূপে কাকতালীয়। ধূম্রপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অনি, হ্যাঁ অফিস যাচ্ছিস? হ্যাঁ এদিকে শোন, হ্যাঁ বলো। তুই এইভাবে মেয়েটাকে অপমান করছিস কেন? কোন মেয়েটাকে? নাটক করিস না, অনন্যার কথা বলছি। অপমান? ও আরে ব্যস্ত ছিলাম, ও আমাকে ফোন করেছিল, আমি ধরতে পারিনি। এতে অপমানের কি আছে বলো তো? অপমান না, কারো কোনো ফোন ধরতে না পারলে পরে তাকে ফোন করে নিতে হয়। এই ভদ্রটাটুকু শিখিস নে তুই? আরে করে নেব মা। আচ্ছা, তোর কি অনন্যাকে পছন্দ হয়নি? পছন্দ না হলে বল। আরে পছন্দ অপছন্দের কথা নয় মা। অপছন্দের কি আছে দেখ, তাও তো আমি বুঝি না। মেয়েটা স্কুল টিচার, উচ্চশিক্ষায় শিক্ষিত, কি মিষ্টি। আহ মা, আমি আমি এখন বিয়ে করতে চাইছি না, ব্যাপারটা বোঝো প্লিজ। আর কবে করবি? বয়স কত হলো? হুট করে আমি চোখ বন্ধ করলে তোকে দেখবে কে বল? আরে কি মুশকিল মা, সকাল সকাল এগুলো কি শুরু করলে? আমি কোনো কথা শুনতে চাই না। তুই অনন্যাকে ফোন করে সরি বলে দে। আচ্ছা, তুই কি কাউকে পছন্দ করে রেখেছিস? আহ আরে থাকলে বল না, তাও তো বলিস না। মা, আম হ্যাপিলি সিঙ্গেল পারসন, ওকে? আমার কাউকে পছন্দ টছন্দ করে রাখা নেই। হুম। হ্যাঁ, তা থাকবে কেন? একদল মাতাল বন্ধু বান্ধব থাকবে, আর একটা ছুটি পেলে টোটো করে ঘুরে বেড়াবে তাদের সাথে। প্লিজ মা, আমি অনন্যাকে ফোন করে নিচ্ছি, বেরোচ্ছি আমি। আর দুপুরে সময় মতো খেয়ে নিও। ওষুধ আছে কিন্তু আজকে, ভুলে যেও না। ঠিক আছে, আসছি আমি। মাফ করবেন, আপনি কি অনিমেষবাবু? হ্যাঁ। নমস্কার স্যার, আমি মাধব। আপনার সাথে ফোনে কথা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, ব্যাগটা দিন স্যার, ব্যাগটা দিন। ঠিক আছে। না না, দিন স্যার, দিন। আমি আমি আছি তো স্যার।
এমনি আসতে কোনো অসুবিধা নেই তো স্যার? না, সব ঠিকই ছিল। রাজাভাতখাওয়া গ্রামে আপনাকে স্বাগতম। আসুন স্যার, আসুন 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 স্যার। এই তো স্যার, সামনেই যে বাড়ি দিয়েই আপনার থাকার পর। স্যার, হুম, রাখো। না রে মাধব, আমার আর ভালো লাগছে না কিছু। কেন স্যার? তোদের এই জায়গাটাই আমার আর পোষাচ্ছে না। ও, আপনি তো সবে সবে আসলেন, কয়েকটা দিন থাকেন স্যার, দেখবেন খুব ভালো লাগবে। আমার কিছুই ভালো লাগছে না এখানে, জানিস, মানসিক যে শান্তি, এই শান্তিটাই খুঁজে পাচ্ছি না এখানে। বুঝেছি স্যার। আসলে কি জানেন, এই গ্রামে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। একদিন খালি একটু সময় করে বেরুন স্যার, আমি আপনাকে পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো। দেখবেন স্যার, আপনার খুব ভালো লাগবে স্যার। হুম, হুম। হ্যাঁ মা, বলো। তুই কি ঘরে? না, অফিসে। খাওয়া দাওয়া করেছিস? করব, আধা ঘন্টা পর করব। তুমি খেয়েছো? হ্যাঁ, আমি খেয়েছি। হুম। এই বাবু, তোর মনটা কি খারাপ? না, মন খারাপ না। আসলে কি বলি বলো তো। কি হয়েছে বল না রে। আ- আ- আমি এখানে মানিয়ে নিতে পারছি না। সে কি রে? না মানে এখানে উম, আমি কোনো মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছি না, রাস্তাঘাট ভালো লাগছে না, মানুষজন ঠিক, মানে আমি খাপ খেয়ে নিতে পারছি না। এই তো গেলি, 6 মাসও হয়নি। আসলে আমি তো এইভাবে বড় হইনি, তাই না? আমি কিছুতেই অ্যাডজাস্ট করতে পারছি না। তুই শহরের ছেলে তো, পাড়াগাঁয়ে থাকছিস। প্রথম প্রথম একটু অসুবিধে হবেই। জায়গাটা তো বেশ সুন্দর, আবহাওয়াটা তো খুব ভালো।
সব ভালো, আমি বুঝতে পারছি, কিন্তু আরে আর কমাস যাক, দেখ ঠিক খাপ খেয়ে নিতে পারবি। হুম, ভাবতো অনি, মেয়েরা শ্বশুরবাড়ি গিয়ে নিজেদের কিভাবে অ্যাডজাস্ট করে নেয়। ধৈর্য ধর বাবা, সময় সব বদলে দেবে। মা আসলে আমি ভাবছিলাম আমি মানে ট্রান্সফার লেটারটা লিখবো, যদি বাড়ির আশেপাশে কোথাও পোস্টিং হয়ে যায়। সে তো ভালো কথা, সম্ভব হলে দেখ তাহলে। ঠিক আছে মা, রাখলাম। হ্যাঁ, রাখ। সময় মতো ঠিকঠাক খাওয়া দাওয়া করে নিস বাবা। ঠিক আছে মা, রাখলাম। ভালো থেকো। মাধব, মাধব, হ্যাঁ স্যার। এই চিঠিটা একটু পোস্ট করে দিস তো। ঠিক আছে স্যার। হুম। হ্যাঁ বলুন। বাহ, আজ আমার দিনটা তো বেশ ভালো যাচ্ছে। মানে ঠিক বুঝতে পারলাম না। এই যে একবারেই আপনি আমার ফোনটা তুললেন। ও সরি, আসলে কয়টা দিন খুব ব্যস্ত ছিলাম তো, তাই কল ব্যাক করে ওঠা হয়নি। আজ ফ্রি আছেন তাহলে? আহ, হ্যাঁ, না মানে ওই অফিস যাচ্ছি, আজ স্যাটারডে তো কাজের চাপটা একটু কমই আছে। ভেরি গুড, লেটস মিট আপ দেন। আজকে আমারও স্কুল ছুটি আছে। ও হ্যাঁ, হতে পারে। হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ। এই যে স্যার আপনার চা। এই হ্যাঁ স্যার। রজত আছে রে অফিসে? রজত স্যার, হ্যাঁ আছে। হ্যাঁ, ওগুলো বলিস ফাইল চেক করে নিতে। হ্যাঁ, আমি সাইন করে দিয়েছি, ওই জন্য চেক করে যেগুলো বাকি থাকবে ওগুলো সাইন করে সাবমিট করে দেয়। আচ্ছা স্যার। আমার খুব শরীর খারাপ লাগছে, আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। আচ্ছা স্যার, হুম আসি স্যার। হুম।
বাবু, হে বাবু, শোন কেনে দুটো ফুল পেরে দিত, আমার হাতে যাইছে না। সালা বাবু শুন, এই আমি এখন আর কোনো ফুল টুল তুলে দিতে পারবো না, আমার অনেক কাজ আছে। সরে বাবু, ফুল তোলার জন্য না, সকালে যে তুই আমায় ফুল তুলে দিয়েছিলিস তার জন্য। ধর, ধর কিনে। এই তোমার নাম কি? মোর মোর নাম মুহুর আছে। তোর নাম কি আছে? আমি অনিমেষ। 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 আচ্ছা, তোমাকে সকালে ফুল পেরে দিই, তুমি সেই ফুল আবার বিকেলে নিয়ে আসো কেন? তোকে সকালে বিকালে দেখতে পাবো বলে রে। আজব মেয়ে। স্যার, রাখ। এই যে স্যার আপনার কোল্ড ড্রিঙ্কসটা, আর এটা স্যার বেঁচে গেছে। ঠিক আছে, রেখে দে। আর কিছু লাগবে স্যার? না, ঠিক আছে। তাহলে আসি স্যার।
স্যার, আপনার শরীরটা খারাপ নাকি? মাথাটা ব্যথা করছে, মনে হয় জ্বর আসবে। আমি যাচ্ছি, তুই বন্ধ করে আসিস। আপনাকে পৌঁছে দিয়ে আসবো স্যার? লাগবে না, তুই বন্ধ করে আয়। আচ্ছা স্যার। মোহর, সোহেল বাবু, সোহেল বাবু, সোহেল বাবু, এই সোহেল বাবু, কি হলো তোর? সোহেল বাবু, সোহেল বাবু, সোহেল বাবু, উঠ। ইস রে, কি জ্বর! মাধব দাদা, ডাক্তার কাকাকে নিয়ে আয়। সোরের বাবু, এ সোরের বাবু, যা কিনে এক বাটি জল দিয়ে যা মুখে। সোরের বাবু, মোহর রে, হ্যাঁ এই যে জল দিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। মাধব, মাধব, মাধব। হ্যাঁ স্যার, বলুন স্যার। তুই আমাকে জলপট্টি করেছিস? না স্যার, ওই যে আমাদের গ্রামের মোহর, ওই তো আপনাকে জলপট্টি করলো। মোহর? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুই যা। স্যার, এই ওষুধগুলো খাবেন স্যার। আসি স্যার। কৃষ্ণচূড়ার ফুল ঝরে পড়েছে কখন, রাখেনি কেউ তার খোঁজ। আঙুলে আমল রাখা বেনামি পৃথিবীতে খুঁজেছি আমি তোকে রোজ। অন্তহীন এই খামোখা জীবনে বল কি করে মেটাই তোর ঋণ? তুই ছাড়া সব এলোমেলো মনে হয় আমার জীবন বেরঙিন। জ্বরে ভীষণ যাক পুড়ে এ সময় ফিরে আসা। তুই আমার স্বপ্ন সুখ, তুই কারণ ভালো থাকা। খুঁজি তোকে, ভুল করি, চাই তোকে আজ আবার। মোহর, হুম, আমার বদলি হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই আমি এই গ্রাম ছেড়ে চলে যাব।
বদলি হয়ে গেছে মানে তুই চলেটা যাবে শহরের বাবু? খুঁজি তোকে ভুল করে তোর মুখে একটুও মনে পড়বে না? আজ আবার পাশে থাকা কেউ তো নেই তুই ছাড়া আজ আমার দারারা দারারা স্যার চলেই তো যাচ্ছেন, তবু বলছি আর কি থেকে গেলে কিন্তু পারতেন স্যার। আর এই জায়গাটা খুব একটা খারাপ না স্যার। মাধব, সত্যি বলতে এই কয়দিনে আমার এই গ্রামটাকে খুব ভালো লেগেছে, আর এই গ্রামের মানুষগুলোকেও। তোকেও ধন্যবাদ, তুইও সবসময় আমার পাশে থেকেছিস। কেন লজ্জা দিচ্ছেন স্যার? আচ্ছা মাধব, তুই তাহলে আয়, আমি এগোচ্ছি, আমার ট্রেনের সময় হয়ে এলো। ও দে ব্যাগটা দে, তুই আয়। সাবধানে যাবেন স্যার। হ্যাঁ, ভালো থাকিস। আসছি স্যার। সাবধানে যাস। আসছি স্যার। শহরের বাবু! এলে মোর তোকে দেওয়া শেষ ফুল আছে, লে আর শোন, ভালো কোনটা যাস? হ্যাঁ হ্যাঁ, মই আসি। আজও বাকি কথা দেয়া ঝাপসা কাচেই হাওয়া হারানো খাম নীল বোতাম ঠিকানা দুই এক হওয়া খুঁজি তোকে ভুল করে চাই তোকে আজ আবার পাশে থাকা
আর কেউ তো নেই তুই ছাড়া আজ আমার। ও ও দেখো ফুলটা সুন্দর না? তুমি নেবে? এই নাও, এটা তোমার, এটা আমার। কৃষ্ণচূড়ার ফুল ঝরে পড়েছে কখন, রাখেনি কেউ সুন্দর তার না? খোঁজ। আমি যাই এখন। আঙুলে আঙুল রাখাবেন আমি পৃথিবীতে, খুঁজেছি আমি তোকে রোজ। অন্তহীন এই খামোখা জীবনে বল, কি করে মেটাই তোর ঋণ? তুই ছাড়া সব এলোমেলো মনে হয়, আমার জীবন বেরঙিন। জ্বরে ভীষণ যাক পুরে, এই সময় ফিরে আসার। তুই আমার স্বপ্ন সুখ, তুই কারণ ভালো থাকার। খুঁজি তোকে ভুল করেই, চাই তোকে আজ আবার। পাশে থাকার কেউ তো নেই তুই ছাড়া আজ আমার। ও ও ও oh